নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 দিন পর, কয়দিন পর? 3 দিন। কয়দিন? 3 দিন পর এক বেদুইন আসছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে। অনরব থেকে একজন লোক আসলো আল্লাহর হাবিবের সাথে দেখা করার জন্য। এসে চারদিকে মসজিদে নববীতে প্রবেশ করে এদিক সেদিক তাকাচ্ছেন, দেখা যাচ্ছেন সাহাবাদের চেহারা সুরত কি মন ভালো না, চেহারা সুরত ভালো না, কান্নাকাটি করতেছে সবাই। তিনি অনেক খোঁজাখুঁজির পর জিজ্ঞাসা করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, আমাকে একটু ওনার সাক্ষাতের ব্যবস্থা করেন আপনারা। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কারোর সাথে সাক্ষাৎ না পেয়ে তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীর সম্মানিত সাহাবী হযরত আলী কোথায়। অনেক কষ্ট করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন, নবীর কথা জিজ্ঞাসা করলেন। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানালেন যে নবী বিগত 3 দিন পূর্বে এই নশ্বর পৃথিবী ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন, আমরা সকলে বলি আল্লাহু আকবার। ওই সাহাবী মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে রুনাদারি করতেছেন, একটা বাচ্চা ছেলের মতো কান্নাকাটি করতেছেন। আর কোরআনুল কারীমের সূরা নিসার এই 64 নম্বর আয়াতটি তিনি তেলাওয়াত করতে লাগলেন। ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এভাবে তেলাওয়াত করতেছেন আর থামতেছেন। এই আয়াতের অর্থ হলো, আর সেসব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করে, নিজেদের উপর জুলুম করে, তখন যদি আপনার কাছে আসতো, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত, আমার রাসূল যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন, অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাকারী এবং মেহেরবান রূপে পেত। এই আয়াতটি বারবার তেলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। কিছুক্ষণ পরে রওজা মুবারক থেকে জবাব আসলো, কদ গুফিরা লাক, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, তোমার সকল গুনাহ মাফ করে দিয়েছে। বিশ্বনন্দিত মুহাদ্দিস ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিশ্ববিখ্যাত কিতাব তাফসীরের কিতাব তাফসীরে মাফাতিহুল গায়ব তথা তাফসীরে কবিরের মধ্যে এই ঘটনাটি এই আয়াতের ব্যাখ্যায় তিনি নিয়ে এসেছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ।